2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। দুঃসংবাদটা কি সেটা আমরা একটু পরে দেখছি। তার আগে আমরা কয়েকটা বিষয় দেখে নিই। সকালে নেটে ঢুকতে না ঢুকতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় ভাইরাল হয়ে গেছে একটা রুটিন। সেই রুটিনটা তোমাদের একটু দেখাই। দেখো এখানে 11 তারিখ থেকে পরীক্ষা শুরু করেছে, এদিকে সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত একটা রুটিন দিয়েছে। আসলে এর রুটিনটা কতটুকু সত্য, অর্থাৎ এর রুটিন যদি তোমাদের প্রকাশ হতো, প্রথমে বলে নিচ্ছি, রুটিনটা যদি তোমাদের প্রকাশ হতো তাহলে ঢাকা বোর্ড কিন্তু সবার আগে রুটিনটা প্রকাশ করতো, অথবা কোনো শিক্ষা বোর্ড অথবা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতো। কিন্তু এটা কিন্তু অন্য একটা ওয়েবসাইট, যা তোমাদের শিক্ষণীয় কোনো বিষয়ের ওয়েবসাইট না, সেই ওয়েবসাইটে কিন্তু এই রুটিনটা প্রকাশ করেছে। অর্থাৎ এই রুটিনটাকে কোনোভাবেই সঠিক বলে ধরা যাবে না। তো এই রুটিন সম্পর্কে তো গেল, এই রুটিন নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। রুটিনটা হলো একটা ভুয়া রুটিন। এবং আরও একটা দেখো, এখানে আগস্টে নতুন কারিকুলাম বাতিলের ঘোষণা চান অভিভাবকরা। অর্থাৎ আমরা জানি যে গতকাল সকাল 10টায়, খুব সম্ভবত সকাল 10টায় ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছিল যে নতুন কারিকুলাম বাতিল। আসলে সেখানে বলা হয়েছে নতুন কারিকুলাম বাতিল হয়নি, আসলে তার কার্যক্রম কিছুটা বাতিল হয়েছে। তারপর পরই বিকেল 3টার দিকে কিন্তু শিক্ষক, অর্থাৎ জাতীয় শিক্ষক ফোরামের শিক্ষকরা কিন্তু তারা মানববন্ধন করে এই আগস্টেই নতুন কারিকুলাম বাতিল করার জন্য। এবং আজকেই দেখো 12টা 45 মিনিট 11 আগস্ট আজকেই কিন্তু এই পোস্টটা করেছে জাগো নিউজ পত্রিকায়। এরা বলেছে অভিভাবকরা কিন্তু এবার রাস্তায় নেমেছে এই নতুন শিক্ষাক্রমকে বাতিল করার জন্য। এবার চলে যায় তোমাদের সেই দুঃসংবাদটা কি। দেখো এই নিউজটা হয়তো তোমরা বারবার দেখতেছো, থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। এখানে আমরা কিছুদিন আগ পর্যন্তও জেনেছিলাম, অর্থাৎ কাল পর্যন্তও জেনেছিলাম যে নতুন করে প্রশ্ন তৈরি করা হবে, তারপর পরীক্ষা নেবে। কিন্তু তার আগেও আরেকটা কাজ এসে দাঁড়িয়েছে যে আগে প্রশাসন ঠিক করবে, তারপর নতুন প্রশ্ন করবে, তারপর এইচএসসি পরীক্ষা নেবে। অর্থাৎ 1 থেকে 2 মাসের অধিকও সময় লাগতে পারে তোমাদের। তো এই সময়টা তোমরা কি করবা? পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা নাকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিবা? তোমরা কিন্তু অনেক সংকটে পড়েছো। এটা সত্যি তোমাদের একটা দুর্ভাগ্য যে তোমরা এমন একটা বছরে পরীক্ষা দিচ্ছ যে বছরই কিনা সকল ঝামেলা সব এক বছরে এসে পড়েছে। এখন তোমরা কি করবা? দেখো বাংলা, ইংরেজি এবং আইসিটি যেহেতু ইউনিভার্সিটি লেভেলে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও আছে এবং তোমাদের এই পরীক্ষা আছে, সেগুলো এই মাঝখানের সময়টা এই 3টা সাবজেক্ট একটু বেশি কেয়ার দিলে ভালো মনে হয়। আর তোমাদের বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিও যে আসলে এই সময়টা কী পড়লে ভালো হয়। তো আপাতত এটুকু জেনে রাখো যে তোমাদের পরীক্ষা 1 থেকে 1.5 মাসের আগে কোনোভাবেই হচ্ছে না। হয়তো অটোবাই দেবে, না হলে 1.5 মাস 2 মাস পরে তোমাদের পরীক্ষাটা নেবে। এর আগে প্রশাসন ঠিক করা লাগবে, নতুন প্রশ্ন তৈরি করা লাগবে, নতুন রুটিন দেওয়া লাগবে, তারপরে তো এসএসসি পরীক্ষা নেবে। হঠাৎ করে রুটিন, হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হয়ে যায় না। এজন্য তোমাদের কিন্তু অনেক দেরি হবে। সো তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই সময়টায়। যেদিন থেকে রুটিন প্রকাশ করবে সেদিন থেকে আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, পরবর্তীতে আরও একটা ভালো নিউজ নিয়ে আসতেছি। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।